আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের দৈনিক আজাদী বার্তার টপ নিউজে। আমি সারা আজাদ। আজকের শিরোনাম, হাদির উপর হামলার ঘটনায় নতুন তথ্য, সন্দেহভাজনদের পাসপোর্টে নজরদারি। গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক রিমান্ডে, ঝুঁকিতে থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার করছে পুলিশ। সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, পোস্টাল ভোট অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন বাড়ছে। বধ্যভূমি সংরক্ষণে গাফিলতির অভিযোগ বিশিষ্টজনদের, ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালের শতাধিক। এবার বিস্তারিত। হাদির ওপর হামলা, তদন্তের অগ্রগতি। শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অবৈধ সীমান্ত পারাপারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আশা করছে এই জিজ্ঞাসাবাদ থেকে হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো প্রমাণ এখনও মেলেনি। ইমিগ্রেশন তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হামলার বিবরণ। পুলিশ জানায়, পুরান ঢাকার একটি এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। একটি মোটরসাইকেল থেকে আসা হামলাবাড়ি পেছন দিক থেকে তাকে অনুসরণ করছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। মোটরসাইকেল মালিক রিমান্ডে। এই ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আদালতের আদেশে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, অস্ত্রের উৎস, পলাতক ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পেছনের মূল উদ্দেশ্য জানতেই এই রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুর করেন। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা। হাদির উপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ডিএমপি জানিয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তি এবং তথাকথিত গান পয়েন্টে থাকা ব্যক্তিদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ বলছে, সবার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলেও ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে। সাংবাদিক আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, তবে কী কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি ডিবি। বিভিন্ন সূত্র জানায়, তিনি ডিবি কার্যালয়ে উপস্থিত থাকলেও আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন উল্লেখযোগ্য হারে বেড়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৩,৮৩,০০০ প্রবাসী ভোটার এই পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি হলেও নারীদের অংশগ্রহণও বাড়ছে বলে জানানো হয়েছে। বধ্যভূমি সংরক্ষণ নিয়ে ক্ষোভ। শহীদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা। তাদের দাবি, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্থানগুলো রক্ষায় কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। তারা বধ্যভূমি পুনরুদ্ধার করে সেখানে স্থায়ী স্মৃতিস্তম্ভ ও গবেষণামূলক স্থাপনা গড়ে তোলার আহ্বান জানান, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে। ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩৮৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০০রও বেশি এবং বিভিন্ন হাসপাতালে এখনও বহু রোগী চিকিৎসাধীন আছেন। দর্শক, দৈনিক